আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে আরেকটি বিষয় উপস্থাপন করতে যাচ্ছি। তা হচ্ছে আমরা মানুষ পৃথিবীতে আসছি একটা পারপাস, একটা উদ্দেশ্য। তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা। দ্য লাইফ ইজ ফুল অফ টেস্ট। পুরো জীবনটাই পরীক্ষা, যেটা আমরা অনেকে মানি, অনেকে মানি না, অনেকে বুঝি, অনেকে বুঝি না, বুঝতে চাই আবার বুঝতে চাইও না। আসলে পুরো জীবনটা হচ্ছে ইচ্ছার পরীক্ষা। অর্থাৎ আপনার যে চয়েস, আপনি যে আহ, ইচ্ছা, যেটা আপনি আদার ইচ্ছা করেন করবেন, ইচ্ছা করেন করবেন না। কারণ জীবনটা আল্লাহ পাকের পরিপূর্ণভাবে ইচ্ছার উপরই নির্ভর করছে। অর্থাৎ আমি আমার ইচ্ছা কোন দিকে নিয়ে যাচ্ছি, পজিটিভ নেগেটিভ, ডানে বামে, যেটা আমার ইচ্ছা। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দখলদারিতে করছেন না, আল্লাহ আমার উপর নিয়ন্ত্রণ নিচ্ছেন না, কারণ তিনি আমার পরীক্ষা নিতে চাচ্ছেন। এই বিষয়টা আমরা বুঝি, বুঝতে চাই না, অনেকে বুঝি, বুঝেও বুঝি না, এমনই একটা অবস্থা। এটার মূল কারণটা হচ্ছে মানুষ, ভালো মানুষ, আমি খারাপ মানুষের কথা বলছি না, ভালো মানুষ যারা প্র্যাকটিস করছে, যারা দিন করছে, তারাও বিভিন্ন সময়ে ধর্ম, যে ডিজায়ার, মনে চাওয়া, তারপরে দুনিয়াবি কারো দ্বারা ইনফ্লুয়েন্স, ফ্যামিলি দ্বারা ইনফ্লুয়েন্স, আর সবচেয়ে বেশি যেটা হুইসপারিং হয়, যেটা আমরা বলি অসওয়াসা, এটা হচ্ছে শয়তানের অসওয়াসা। স্পেসিফিকলি তিনটা বিষয়তে মানুষ বেশি মোটিভেটেড হয়। এক হচ্ছে ডিজায়ার, এটা লাগবে ওটা লাগবে, এই চাচ্ছে সেই চাচ্ছে, মনে যেটা চাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে সার্কেল, যে এনভায়রনমেন্ট আছেন, আদার ফ্রেন্ডস, ফ্যামিলি, নেইবার্স, তাদের দ্বারা। আর তৃতীয়ত হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। কোন একজন শায়েখ বলতেছিলেন একটা ঘটনা। একজন পুরুষ কোন একজন মহিলাকে ডিস্টার্ব করতেছিল, তাকে খারাপ কাজের দিকে অফার করতেছিল, বিভিন্ন রকমের করতেছিল। তো মহিলা বলছে, দেখো আমি তো মুসলমান হয়ে গেছি, তো আমি এখন আর এই ধরনের বাজে কাজে আছি না। কিন্তু ওই লোকটা নাছোড়বান্দা, তার পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছে, তাকে ফলো করতেছে, তাকে যাচ্ছে, মানে তাকে ডিস্টার্ব করা যেটা হচ্ছে। তো বেশ কিছু, হঠাৎ কিছুক্ষণ পরে সে একটা ওয়ালের সাথে ধাক্কা খান, তো তার মাথা ফেটে গেছে। তো পরে যখন তার হুঁশ আসছে, পরে সে বুঝতে পারলো যে আসলে এই যে ব্যথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে দয়া, আল্লাহ পাকের যে দয়া, আল্লাহ পাক তার প্রতি দয়া করেছে এবং তাকে সেই জাহান্নামের সেই খারাপ কাজ থেকে, শয়তানি কাজ থেকে আল্লাহ পাক ওই মাথা ব্যথার মাধ্যমে তাকে মাথা ফাটাইছে, রক্ত আসছে বলে। তখন সে ফিল করছে একসময় যে আসলে এটা আমার অন্যায় ছিল, জুলুম ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই জুলুম থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। আসলে আমাদের জীবনে যা কিছু ঘটছে, আমাদের বিপদ আপদ, আমরা মনে করছি এটা আমার বিপদ, আল্লাহ আমাকে বিপদ দিচ্ছে, আমাকে দেখছে আর দেখছে। অনেকেই আল্লাহ পাকের বিরুদ্ধে কমপ্লেন করছে। আসলে যদি আমরা খুব গভীরভাবে চিন্তা করি,
বুঝতে পারবো আসলে আল্লাহ পাক অনেকেই যাকে ভালোবাসেন, কিন্তু তার নেচারের কারণে, তার স্বভাবের কারণে, তার নফসের কারণে হয়তোবা ওই মুহূর্তে সে গুনাহ করে ফেলবে, আল্লাহ আরো বড় নাফরমানি করে ফেলবে, আর বড় কোনো ক্ষতি করে ফেলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বিভিন্ন রকমের বাধা দিয়ে, বিভিন্ন রকম অবস্ট্রাকল গুলো ক্রিয়েট করে তাকে হেফাজত করতে চান, তাকে রক্ষা করতে চান। এই সম্পর্কে আরেকটা ছোট্ট ঘটনা মনে পড়লো, সেটা হচ্ছে সেদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে লোকজন অনেক কমপ্লেন নিয়ে আসছে। জানেন এখন আমরাও ফেস করছি, আমরাও স্ট্রাগল করছি, ফিনান্সিয়াল স্ট্রাগল, অভাব অনটন, দারিদ্রতা। তো উনি নর্মালি এগুলোতে একটু কর্ণপাত কম করতেন। কারণ আসল উদ্দেশ্য হচ্ছে, আল্লাহর ওয়ালিদের উদ্দেশ্য হচ্ছে যে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ পাক পর্যন্ত পৌঁছে দেবে, এটা হলো মূল উদ্দেশ্য। আর বাকি দুনিয়াতে আসে কষ্ট করছি একটু, কেমন আরাম করছি, অল আর দ্য টেস্ট। যখন অনেকের কমপ্লেন জমলে একদিন তিনি বয়ানে বললেন যে দেখো, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন, সম্পদ তো সম্পদ তো আসলে কাফেরদেরও আছে, এবং এখন দেখা যাচ্ছে যে কাফেররাই আমাদের চেয়েতেও শান্তিতে আছে, আরামে আছে। আমরা এটা দেখি ইউরোপ আমেরিকার দিকে আমরা যে থাকি, ওদের সম্পদের অভাব না, ওরা যা ইচ্ছা তাই করছে। আসলে দুনিয়াটা তাদের জন্য, মুসলমানের জন্য কষ্টের। তো সাইয়েদনা আবু রাজা রহমতুল্লাহ বলছেন যে দেখো, এই সম্পদ তোমাকে দেওয়া হচ্ছে না বা তোমাকে দরিদ্র রাখা হচ্ছে, এর উদ্দেশ্যটা হচ্ছে এমন না যে আল্লাহ পাক তোমাকে অপছন্দ করেন। তোমার দারিদ্রতার অর্থ এই নয় যে তুমি, তোমাকে আল্লাহ পাক অপছন্দ করেন। তোমার এই অভাব অনটনের এটাই মূল কারণ, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবাসেন। তোমার সম্পদ আসলে হয়তো এমন হতো যে তুমি আল্লাহকে ডাকা ভুলে দিতে, আমল ছেড়ে দিতে। এখন তুমি যেভাবে তাহাজ্জুদ পড়ছো, বিভিন্ন জিকির আজকার করছো, আরো সময় দিচ্ছ, তোমার সময়টা কম দিতে। এটা হতে পারে। একটা হতে পারে তোমার গুনার সুযোগ আছে, যাদের অর্থ থাকে, তাদের ক্ষমতাও থাকে। আর ক্ষমতায় আসার ফলে কত রকমের যে অনর্থ, কত রকমের যে নাফরমানি হচ্ছে, তা তো আমরা দেখছি আমাদের সমাজে। তো আল্লাহ পাক হয়তোবা চান, কারণ আমি তো জানি না, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আমার ফিউচার, আমার স্বভাব, আমার নেচার। তো তিনি আমাকে ওভাবেই আমাকে রক্ষা করছেন, যেভাবে একজন বাবা একজন পিতা আমাদের আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বাবা মা যেতে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসেন। আমাদেরকে অভাব অনটন দারিদ্রতা দিয়ে রাখার উদ্দেশ্যটা এটাই। হয়তোবা আমার দ্বারা কোনো রকমের বড় কোনো গুনাহ, বড় কোনো নাফরমানি হয়ে যাওয়ার আশঙ্কা আছে, ছিল, যার ফলে সুযোগ থাকার পরেও ফিনান্সিয়াল স্ট্রাগল, অভাব অনটন, সেটা আল্লাহ পাক দিয়ে থাকেন। তো এই জন্য আল্লাহ পাকের প্রতি আমাদের সন্তুষ্টি এবং শুকরিয়া আদায় করা উচিত, এবং আল্লাহর বান্দা শুকরিয়া আদায় করে, এবং যে যত বিপদ পড়বে সে তত বেশি আল্লাহর শুকরগুজার হবে। কেন হবে? কারণ আল্লাহর নেয়ামত তার প্রতি। হয়তো আমি এখন বুঝতে পারছি না, হয়তো একটা পরে বুঝতে পারবো। আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহর নেয়ামতকে বোঝার, আল্লাহ নেয়ামতের উপলব্ধি করার, এবং সদা সর্বদা প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, কলবে, জবানে সবসময় আল্লাহর জিকির যেন জারি থাকে। যখনই আপনি খেয়াল সরে যাবে আল্লাহর পাকের প্রতি, আপনি আবারও ফিরে আসবেন, আল্লাহর খেয়াল করবেন যে আল্লাহ তো দেখছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সবকিছু শুনছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সবাইকে কামিয়াবি দান করুক, আমাকে দান করুন, এবং সব সময় আল্লাহ পাক আমাদেরকে ঈমানের প্রতি মজবুত রাখুন। আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।